নমঃ শিবায়। সামনেই আসছে শ্রাবণ মাস, আর হিন্দু শাস্ত্র অনুযায়ী শ্রাবণ মাসকে অতি পবিত্র একটি মাস বলে মনে করা হয়। এবছর শ্রাবণ মাস শুরু হচ্ছে 18ই জুলাই। আজকে আমি তোমাদেরকে 5টা বিষয় নিয়ে কথা বলবো এই শ্রাবণ মাস সম্বন্ধে। প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে এই শ্রাবণ মাসে কেন শিবের মাথায় জল ঢালা হয়। দ্বিতীয় যেটা বলবো সেটা হচ্ছে এই শ্রাবণ মাসে কোন কোন খাবার বা সবজি খেতে নেই। 3 নম্বর হচ্ছে কোন জিনিস কিনে নিয়ে এলে বাড়িতে দারিদ্রতা দূর হয়। 4 নম্বর হচ্ছে এই শ্রাবণ মাসে কোন কোন জিনিস দান করতে নেই। আর 5 নম্বর হচ্ছে এই শ্রাবণ মাসে কোন কোন জিনিস দান করতে হয়। তাহলে চলো শুরু করা যাক। শুরু করার আগে একটা রিকোয়েস্ট আমি তোমাদের কাছে করব। আমার কথাগুলো যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে ভিডিও পোস্ট করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। আর একটা লাইক করে দিও, আর কমেন্ট বক্সে ওম নমঃ শিবায় লিখতে ভুলো না। কেন শ্রাবণ মাসে মহাদেবের মাথায় জল ঢালা হয়? কিংবদন্তি অনুসারে সমুদ্র মন্থনের সময় ওঠা বিষ বাবা মহাদেব পান করে সমস্ত বিশ্বকে রক্ষা করেছিলেন। বিষ পান করার ফলে তার সমস্ত শরীর উত্তপ্ত হয়ে উঠেছিল। তার শরীরকে ঠান্ডা করার জন্য, বিষের জ্বালার লাঘব করার জন্য দেবতারা তার মাথায় জল ঢেলেছিলেন। মহাদেবকে নীলকণ্ঠ বলা হয়। তিনি বিষ পান করে তার কণ্ঠকে নীল করে ফেলেছিলেন। তার শরীরকে শীতল করার জন্য এই শ্রাবণ মাসে জল ঢালার প্রথা চলে আসছে। এই শ্রাবণ মাসে ভোলে বাবার মাথায় জল ঢালা হয়। আর এই শ্রাবণ মাসে ভোলে বাবার মাথায় জল ঢাললে বাবা মহাদেব ভীষণ খুশি হন এবং ভক্তদের আশীর্বাদ করেন, আর ভক্তদের সমস্ত দুঃখ, দুর্দশা, বাধা, বিপত্তি, দারিদ্রতা সমস্ত কিছু চলে যায়। দ্বিতীয় যেটা বলবো সেটা হচ্ছে শ্রাবণ মাসে কোন কোন খাবার খেতে নেই। শ্রাবণ মাস হচ্ছে একটি অতি পবিত্র মাস, বাবা মহাদেবের অতি প্রিয় একটি মাস। এই শ্রাবণ মাসে যদি পুরো নিরামিষ আহার গ্রহণ করতে পারো তাহলে খুব ভালো হয়। নিরামিষ এবং সাত্ত্বিক আহার। এই শ্রাবণ মাসে কোনো রকম রাজসিক ও তামসিক আহার গ্রহণ করতে নেই। যারা একেবারেই নিরামিষ আহার গ্রহণ করতে পারো না তারা অন্তত সোমবারটা নিরামিষ খাওয়ার চেষ্টা করবে। এতে কি হবে? এতে দুঃখ, দারিদ্রতা, বাধা, বিপত্তি সমস্ত কিছু দূর হবে। প্রথমেই যে খাবারের কথা বলবো এই শ্রাবণ মাসে খেতে নেই সেটা হচ্ছে শাক আর বেগুন। শাক আর বেগুন খেতে নেই কারণ হচ্ছে এই বর্ষাকালে, মানে শ্রাবণ মাসটা তো বর্ষাকাল, এই বর্ষাকালে শাকে এবং সবজিতে প্রচুর পরিমাণে ব্যাকটেরিয়ার, পোকামাকড়ের আক্রমণ হয়। সেই জন্য শাক সবজি একটু কম খেতে বলা হয়। এটা কিন্তু একটা বৈজ্ঞানিক কারণ, আর ধর্মীয় কারণ তো আমাদের আছেই, সেই জন্য বলা হয় যে শাক আর বেগুন খেতে নেই। এরপর সেটা হচ্ছে শিবপুরাণ অনুযায়ী কাঁচা দুধ একেবারেই খাওয়া উচিত নয়। কারণ হচ্ছে এই পবিত্র শ্রাবণ মাসে ভোলে বাবার মাথায় কাঁচা দুধ ঢালা হয়, সেই জন্য কাঁচা দুধ এই শ্রাবণ মাসে খেতে নেই। এরপর যেটা বলবো সেটা হচ্ছে মদ্যপান করা একেবারেই উচিত নয়। যারা ভোলে বাবার উপোস করো, ভোলে বাবার পুজো করো, তারা একেবারেই মদ্যপান করবে না, মদ্যপান থেকেই বিরত থাকবে। এরপর হচ্ছে পেঁয়াজ রসুন। এই শ্রাবণ মাসে পেঁয়াজ রসুন খেতে নেই। এবার বলবো এই শ্রাবণ মাসে কোন জিনিস কিনলে বাবা মহাদেব ভীষণ সন্তুষ্ট হন এবং আশীর্বাদ করেন। প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে শিবলিঙ্গ। এই শ্রাবণ মাসের সোমবারে যদি একটি শিবলিঙ্গ কিনে এনে ঘরে স্থাপন করে নিয়মিত পূজা পাঠ করো তাহলে জীবনে শান্তি ও সমৃদ্ধি আসবে। দ্বিতীয় যেটা বলবো সেটা হচ্ছে রুদ্রাক্ষ। রুদ্রাক্ষ হচ্ছে একটি পবিত্র বীজ, যা ভগবান শিবের প্রতীক হিসেবে ধরা হয়।
শ্রাবণ মাসে রুদ্রাক্ষ ধারণ করলে মানসিক শান্তি ও আধ্যাত্মিক উন্নতি লাভ হয়। বেলপাতা, বেলপাতা কিন্তু ভোলে বাবার একটি অতি প্রিয় জিনিস। যদি বেশি নাও পাও, যদি একটি মাত্র বেলপাতা বাড়িতে নিয়ে এসে ভোলে বাবার পুজোয় ভোলে বাবার মাথায় নিবেদন করো, তাহলে কিন্তু ভোলে বাবা বিশেষভাবে খুশি হবেন। এছাড়া হচ্ছে ভোলে বাবার প্রিয় ফুল ও ফল। ফুল ও ফল যদি কিনে এনে ভোলে বাবার পুজোয় নিবেদন করো, তাহলে কিন্তু ভোলে বাবা ভীষণভাবে খুশি হবেন। এছাড়া হচ্ছে পঞ্চামৃত তৈরি করার জিনিস। পঞ্চামৃত তৈরি করতে লাগে হচ্ছে ঘি, মধু, দুধ, দই আর চিনি। এই জিনিসগুলো কিনে নিয়ে এসে যদি ভোলে বাবার পুজোয় নিবেদন করো, তাহলে ভোলে বাবা বিশেষভাবে খুশি হবেন। আর একটি জিনিস যেটা নিয়ে এলে ভোলে বাবা ভীষণ খুশি হবেন, সেটা হচ্ছে গঙ্গা জল। আর এই গঙ্গা জলকে অতি পবিত্র জল বলে মনে করা হয়। এই গঙ্গা জল নিয়ে এসে যদি ভোলে বাবার মাথায় নিবেদন করো, তাহলে ভোলে বাবা ভীষণভাবে খুশি হবেন। এই শ্রাবণ মাসে কোন কোন জিনিস দান করা শুভ? এই শ্রাবণ মাসে যে কোনো জিনিস দান করাই কিন্তু শুভ, তবে তার মধ্যে খাদ্য, বস্ত্র, অর্থ যদি কোনো অভাবী মানুষকে দান করতে পারো, তাহলে বাবা মহাদেব বিশেষভাবে খুশি হবেন। তবে বস্ত্র দান করার সময় অবশ্যই কাউকে ছেঁড়া ফাটা বস্ত্র দান করবে না, এমন বস্ত্র দান করবে যাতে সে পরতে পারে। এছাড়া দুধ, বেলপাতা আর প্রদীপ, এই তিনটে জিনিস ভোলে বাবার পুজোয় নিবেদন করা হয়। তাই এই তিনটে জিনিস দান করাকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এবার বলবো 5 নম্বর পয়েন্ট, সেটা হচ্ছে এই শ্রাবণ মাসে কোন কোন জিনিস দান করতে নেই। এই শ্রাবণ মাসে যে কোনো জিনিস দান করাই কিন্তু শুভ, তবে যে কোনো ধারালো জিনিস যেমন ছুরি, কাঁচি এই জাতীয় জিনিস দান করা অনুচিত। খাদ্য আর বস্ত্র দান করা খুবই শুভ, তবে কখনো কাউকে বাসি পচা খাবার দেবে না। এমনকি বাড়িতে যদি কোনো পশু পাখি আসে, তাদেরকেও বাসি পচা খাবার দেবে না। বস্ত্র কখনো পুরনো বা ছেঁড়া বস্ত্র কখনো দান করবে না, এমন বস্ত্র দান করবে সেগুলো গরিব মানুষ নিয়ে যাতে পড়তে পারে। আজকের মতো এখানেই শেষ, আবার হাজির হব অন্য কোনো ভিডিও নিয়ে। পুনরায় বলবো, আমার কথাগুলো যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, একটা লাইক করে দিও, আর কমেন্টে ওম নমঃ শিবায় লিখে জানিও। ধন্যবাদ।